আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের জানাবো যে কারণে মাথার চুল অল্পতে পড়ে যায় এবং মাথার চুল অল্পতে পেকে যায় এবং অল্পতেই মাথার চান্দি মানে মাথার যে টাক বের হয়, এই কারণগুলো কেন হয় এগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা। তো আমি আলোচনার আগে আমি আপনাদেরকে বলবো, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সত্য নিউজ পাওয়ার ক্ষেত্রে আমার চ্যানেলটি আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে। এক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি আগেই এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো চুল বেশি পড়ে যাওয়ার একটি কারণ হলো ভিজা চুল থাকা, মানে বেশিক্ষণ গোসল করার পর আপনারা দেখা যায় যে বেশিক্ষণ চুল ভিজা রাখেন, মুছেন না, এই কারণে কিন্তু আপনাদের চুল পড়ে যায়। কারণ ভিজা চুলের থাকার কারণে মাথার চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে এবং যখন আপনারা চিরুনি দিয়ে মাথা পরিষ্কার করেন তখন চিরুনির সাথে চুলের গোড়া নরম হওয়ার কারণে চুল উঠে যায়। আরেকটা দ্বিতীয় কারণ হলো শ্যাম্পু ব্যবহার করার পরে আপনারা অনেকেই আছেন কন্ডিশনার ব্যবহার করেন না। শ্যাম্পু ব্যবহারের ফলে চুলের গোড়ায় থাকা এবং চুলের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় এবং ময়লার সাথে সাথে চুলের প্রোটিনও অনেক সময় নষ্ট হয়ে যায়। এ কারণে চুল দুর্বল হয়ে পড়ে। আর সেক্ষেত্রে আপনারা শ্যাম্পু ব্যবহারের পরে কন্ডিশনার ব্যবহার করবেন। কন্ডিশনার ব্যবহার না করলে কিন্তু আপনার চুল শ্যাম্পু ব্যবহারের ফলে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে। তৃতীয় কারণ হলো আমরা অতিরিক্ত টেনশন করি। টেনশনের কারণে আপনার মাথা গরম হয়, যার কারণে দেখা যায় যে চুলের গোড়া চুলের অপুষ্টি ভোগে। বা টেনশনের কারণে এটা সবাই জানেন, টেনশনের কারণে এক প্রকার চুল উঠে যায় আমাদের মাথার। সেক্ষেত্রে আমরা টেনশনকে বর্জন করব। আর চতুর্থ হলো গিয়ে আমরা যারা করি, ওটা কী বলে, মোবাইল টিপে অতিরিক্ত রাত জেগে মোবাইল টেপাটেপি করতেছি। অতিরিক্ত রাত জাগার কারণে আমাদের মস্তিষ্ক এলোমেলো কাজ করে, যার এফেক্টটা গিয়ে আমাদের চুলেও পড়ে এবং চুলের গোড়াইগুলো পড়ার কারণে দেখা যায় যে দেখবেন অনেকেরই মাথার চুল সামনে থেকে উঠে যাচ্ছে, সামনের চুল নেই। যারা দেখবেন পিছন থেকে উঠে এটা অনেক কারণে, কিন্তু সামনে থেকে যাদের চুল উঠে তারা বেশিরভাগ অতিরিক্ত টেনশনের কারণে তাদের সামনে থেকে চুল উঠে যায়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো টেনশনহীনভাবে আপনাদের মানে থাকা উচিত এবং কম রাত জাগা উচিত। কারণ বেশি রাত জাগার কারণে আপনারা দেখবেন যে আপনাদের চুলগুলো ক্ষতি হচ্ছে। তাই সেক্ষেত্রে আমি বলবো আপনারা যখন ঘুমাবেন জাস্ট টাইমে ঘুমাবেন। যদি 9টায় ঘুমান বা 10টায় ঘুমান, 11টায় ঘুমান, সমস্যা নেই, কিন্তু প্রতিদিন 11টায় শোয়ার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।